আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি উইথ সাদি নতুন আরও একটি এপিসোডে। অ্যালাইট মোশন মোবাইল মোশন গ্রাফিক্স কোর্সের আজকের দ্বিতীয় ক্লাস, অনেক অপেক্ষিত একটি ক্লাস। অ্যান্ড আজকের ক্লাসে কিন্তু আমরা অ্যানিমেশনের জগতে প্রবেশ করব ইনশাআল্লাহ। অ্যানিমেশন শেখার শখ হয়তো আমাদের অনেক পূর্ব থেকেই, সেই শখটা পূরণ কিন্তু আজ থেকেই হতে চলছে। অনেক ইন্টারেস্টিং একটি ক্লাস হতে চলছে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন। অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ পেজ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, কারণ আমাদের ক্লাস সম্পর্কিত অ্যান্ড অন্যান্য সকল টিউটোরিয়াল সম্পর্কিত আপডেট আমাদের পেজ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ক্লাসে চলে যাওয়া যাক। সো আজকে আমরা অ্যালাইট মোশনে ফার্স্টে ওপেন করে নিচ্ছি। আজকে কিন্তু আমরা এমন কিছু জিনিস শিখব, অর্থাৎ কি ফ্রেম, যেটার মাধ্যমে আমরা অ্যানিমেশন তৈরি করব। বলা যেতে পারে সকল ক্লাসের মূল নির্যাস। ওকে, সো আমরা অ্যালাইট মোশনটা ওপেন করলাম। ফার্স্টে আমরা প্লাস আইকনে ক্লিক করে একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিব। তো আমরা আজকের প্রজেক্টের নাম দিলাম হচ্ছে যে বেসিক অ্যানিমেশন। ওকে, সো আমরা এখান থেকে আমরা রেশিওটা রাখবো 16/9। এটাকে অন্যান্য রেশিও নিয়ে আপনি কাজ করতে পারেন, বাট আমি 16/9 এই রেশিও নিয়েও কাজ, এই রেশিওটা নিয়ে কাজ করার পছন্দ করি। আর রেজলিউশন যেটা আছে এটাই 1080p অ্যান্ড ফ্রেম রেটটা আমরা 30 fps রাখবো। কারণ ব্যাকগ্রাউন্ডটা আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন। এখান থেকে আমি লাইট গ্রেটাই পছন্দ করি, আপনি চাইলে ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড গ্রিন অথবা ব্লু হিসেবে রাখতে পারেন। ওকে, সো আমরা এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। তো আজকে ক্লাসে আমরা কি শিখবো? আজকে ক্লাসে আমরা অ্যানিমেশন তৈরি করাটা শিখে যাব কি ফ্রেমের মাধ্যমে। আজকের ক্লাসটা যদি আমরা ভালো করে অনুশীলন করতে পারি, শুধুমাত্র অ্যালাইট মোশনের ক্ষেত্রে না, আমরা যখন পরবর্তীতে প্রফেশনালভাবে পিসিতে আফটার এফেক্টস, প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং করবো, তখন কিন্তু আমরা খুব সহজে এগুলি রপ্ত করতে পারবো। ওকে, তাহলে অনেকটা বেশি ইন্টারেস্টিং হতে চলছে। অনেক বেশি অনুশীলন করতে হবে আজকের ক্লাসটা। ওকে, অনেক বেশি অনুশীলন করতে হবে। শুরুতে বলেছি সকল ক্লাসের মূল নির্যাস হচ্ছে এটি, কেননা আমরা অ্যালাইট মোশনের মাধ্যমে কিন্তু আমরা মোশন গ্রাফিক্স শিখবো, অ্যানিমেশন তৈরি করা শিখবো। তো প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আমরা অ্যানিমেশন তৈরি করব। কালার গ্রেডিং, তারপর হচ্ছে মুভ, তারপর হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি, সব কিছুর মধ্যে কিন্তু অ্যানিমেশন তৈরি করা যায়। এর মূল ভিত্তিটা হচ্ছে কি ফ্রেম। আমরা কিন্তু আজকে মৌলিকভাবে কি ফ্রেমটা শিখবো অ্যান্ড অ্যানিমেশনের যাত্রাটা আজকের মাধ্যমে শুরু করব। ওকে, তো অনেক বেশি বললাম না, ইন্টারেস্টিং হতে চলছে, অনেক বেশি অনুশীলন করতে হবে। একটা সেকেন্ডও স্কিপ করার মতো নয় আজকের ক্লাসটি। তো ফার্স্টে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে একটি অবজেক্ট নিব। ঠিক আছে, এখানে অবজেক্ট নেওয়ার জন্য শেপ আছে, মিডিয়া আছে, অডিও আছে। ওকে, তো আজকে আমরা শেপ থেকে মনে করেন ফার্স্টে একটা অবজেক্ট নিই। আমরা মূল যে পুরো অ্যালাইট মোশনটা আমরা সামনে ধারাবাহিকভাবে শিখবো ইনশাল্লাহ। অ্যালাইট মোশন সম্পর্কে আমাদের 4 থেকে 5টি ক্লাস থাকবে অ্যালাইট মোশনটা মৌলিকভাবে জব্দ করার জন্য। কিন্তু আজকের ক্লাসটা আমরা মৌলিকভাবে অ্যানিমেশন নিয়ে আলোচনা করব, যেন প্রত্যেকটা ক্লাসে এর জন্য আমাদের পিছপা না হতে হয়, পিছিয়ে ফিরে না তাকাতে হয়। ওকে, তো অ্যানিমেশনের যাত্রা শুরু করা যাক। আমরা ফার্স্টে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। ওকে, রেক্ট্যাঙ্গেল নিয়ে এটা আমরা এখান থেকে মনে করেন যতটুকু চাই বড় করতে পারবো, ছোট করতে পারবো এখান থেকে। ওকে, আবার চাইলে আমরা এইভাবেও মনে করেন চ্যাপটা এইভাবে করতে পারবো, যতটুকু চাই এইভাবে আমরা শেপটা আমাদের মতো করে মডিফাই করতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে চাইলে এখান থেকে ফার্স্টে কালারটা চেঞ্জ করতে পারবো। আমরা এই কালারটা নিই। আমরা কিন্তু আজকে মৌলিকভাবে টুলস নিয়ে আলোচনা করব না, আজকে আমরা মৌলিকভাবে কি ফ্রেম তথা অ্যানিমেশন ক্রিয়েটটা আলোচনা করব। যেহেতু প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা টুলসে আমাদের কি ফ্রেম দিয়ে অ্যানিমেশন তৈরি করার অপশন রয়েছে। আমরা যদি কি ফ্রেমটা বুঝে যাই, আমরা মনে করেন অ্যালাইট মোশনের অর্ধেক বুঝে যাব। কি ফ্রেমটা যদি বুঝে যাই, তাহলে অ্যালাইট মোশনের অর্ধেক বুঝে যাব। মোশন গ্রাফিক্স অ্যানিমেশন তৈরি করার 50% আমাদের জব্দ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যে কালারটা আছে আমি এখান থেকে একটু রেড করে নিলাম।
ডান। তো আসুন এখন আমরা এটাকে মনে করেন কীভাবে অ্যানিমেশন তৈরি করতে পারি। অ্যানিমেশনটা আমরা মনে করেন একটা হচ্ছে এভাবে মুভ হচ্ছে, আরেকটা হচ্ছে মনে করেন এভাবে ছোটো হচ্ছে, ঠিক আছে, আবার হচ্ছে মনে করেন এটা ঘুরছে। এইগুলি কিন্তু বেসিক অ্যানিমেশন, এইগুলি থেকে কিন্তু আমরা মৌলিকভাবে অ্যানিমেশন তৈরি করে থাকি। তো এখানে দেখেন একটা হচ্ছে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। এখানে দেখেন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে গেলাম। খুব খেয়াল করেন, এটা অনেক বেশি আমাদের প্রয়োজন। তো এখানে দুটো অপশন আছে, এখানে জিরো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুইপ হেয়ার টু অ্যাডজাস্ট জেট পজিশন। আচ্ছা, তো এখানে এখানে ক্লিক করলে হবে, এটার মাধ্যমে যদি আমরা উপরে দিই তাহলে কি হবে, শেপটা উপরে যাবে, ঠিক আছে, টাচ করে। হ্যাঁ, আমরা যদি বাম দিকে দিই শেপটা বাম দিকে যাবে, আঙ্গুলে টাচ করে। আমরা যদি ডান দিকে দিই তাহলে শেপটা ডান দিকে যাবে, নিচে দিলে শেপটা নিচে যাবে। এভাবে কিন্তু আমরা মুভ করতে পারবো। আমরা চাইলে এখান থেকে ধরেও এইভাবে উপর নিচে মুভ করতে পারবো। আমরা যে মুভ করছি এখানে কিন্তু পয়েন্ট দেখাচ্ছে, কতটুকু আমরা আমাদের পজিশনটা কতটুকু দেখাচ্ছে, সব কিছু কিন্তু এখানে নাম্বার দিয়ে আমাদেরকে ডিটেক্ট করছে। ওকে, তো এটা যদি আমাদের এটা মানে এলাইট পজিশন অনেক চমৎকার একটা ফিচার। আমরা কিন্তু এখানে টাচ করে, হ্যাঁ, আমরা টাচ করে যখন এটা ডান দিকে দিব, আমাদের অবজেক্টটা ডান দিকে যাবে, বাম দিকে দিলে এটা কিন্তু বাম দিকে যাবে, উপর দিলে উপর দিকে যাবে, নিচে দিলে নিচের দিকে যাবে। আর এখানে যেটা রয়েছে জিরো, তো আমরা আমাদের অবজেক্টটাকে একটু মাঝখানে নিয়ে আসছি, হ্যাঁ, একটু মাঝখানে নিয়ে আসি তাহলে এই বিষয়টা বোঝার জন্য। তো এখানে ক্লিক থাকা অবস্থায় আমরা উপরে দিলে উপরে যাবে, নিচে দিলে নিচে যাবে। আর এখানে জিরো যেটা আছে এটা দেওয়ার পর আমরা যদি উপরে দিই তাহলে এটা ছোটো হবে, ঠিক আছে, উপরে দিলে ছোটো হবে, নিচে দিলে উপরে যদি নিয়ে যায় সুইপ করে তাহলে ছোটো হবে, নিচে দিলে বড় হবে, ঠিক আছে। ডানে বামে দিলে, বামে দিলে মনে করেন বড় হবে, ডানে দিলে বড় হবে, কিন্তু উপরে দিলে ছোটো হবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এই যে ছোট হচ্ছে বড় হচ্ছে, এখন কিন্তু এটা একটা স্টিল। অ্যানিমেশন জিনিসটা কি, এই যে এই জিনিসটা কিন্তু একটা স্টিল, কোনো নড়াচড়া করছে না, কোনো নড়াচড়া করছে না। আমরা যদি এটাকে মুভ করি, এই যে এটাকে নড়াচড়া করে ডান দিকে যাচ্ছে, এটা কিন্তু অ্যানিমেশন। আমরা যখন এটাকে বাম দিকে নিয়ে যাব টাচ করে, তখন এটা বাম দিকে যাচ্ছে, এটা কিন্তু অ্যানিমেশন। এখন কিন্তু রয়েছে এটা স্টিল। তো অ্যানিমেশনটা আমরা তৈরি করব কিভাবে? এই যে মনে করুন আমরা ডান দিকে দিচ্ছি, ডান দিকে যাচ্ছে, এখন যদি প্লে করি তাহলে কিন্তু হচ্ছে না। এই যে আমরা ডান দিকে নিচ্ছি, উপর নিচ্ছি, বাম দিকে নিচ্ছি, নিচে নিচ্ছি, এই জিনিসটাকে যে রেকর্ড করব, যে যখন আমরা টাচ করে ডান দিকে দিচ্ছি, বাস এটা কিন্তু রেকর্ড হয়নি, অ্যানিমেশন হয়নি। যখন আমরা রেকর্ড করব তখন কিন্তু যে কীভাবে গেছে এটা একটা রেকর্ড হয়ে যাবে। ওই রেকর্ডটা যখন প্লে করব ওইটাই হচ্ছে অ্যানিমেশন, ঠিক আছে। তো আমরা সহজভাবে মনে করুন আমাদের অবজেক্টটা এখানে আছে, আমাদের পজিশনটা কিন্তু আমাদের লেয়ারের শুরুতে, যে লেয়ার প্লেটটা দেখতে পাচ্ছেন যে সাদা একটা, এটা কিন্তু লেয়ারের শুরুতে আছে, ঠিক আছে। আমরা যদি এখানে প্লে দিই তাহলে কিন্তু এটা কোনো মুভ করছে না, কারণ আমরা এখানে কোনো অ্যানিমেশন তৈরি করে নিই, কোনো কিছু রেকর্ড করে নিই। আমরা হয়তো এতক্ষণ মুভ ডান দিকে নিয়েছি, এই যে ডান দিকে নিয়েছি, লেয়ারটা ধরতে হবে, ডান দিকে নিয়েছি, ঠিক আছে। আমরা লেয়ারে যেখানে যাই প্লে করলে কিন্তু এটা মুভ হচ্ছে না, এই যে ডান দিকে নিয়েছি, এটাকে রেকর্ড করতে হবে। এই রেকর্ডটা কীভাবে করব? এই রেকর্ড করাটা হচ্ছে আপনার কি ফ্রেম। এই কি ফ্রেম ব্যবহার করে আমরা রেকর্ডটা করব। মনে করেন আমরা আবার দিচ্ছি, আমাদের এটা বাম দিকে আছে, আমাদের পজিশনটা হচ্ছে লেয়ারের শুরুর দিকে। আমরা চাচ্ছি লেয়ারের শুরুতে আছে এটা, এখন লেয়ারের শেষ দিকে গেলে কিন্তু কোনো কিছু নাই। আমরা চাচ্ছি লেয়ারের শুরুতে এখানে আছে, লেয়ার শেষ পর্যন্ত যেতে যেতে এই অবজেক্টটা এই পর্যায়ে চলে আসবে, ডান দিকে চলে আসবে। ওকে, একটা বিষয় যদি আপনি ভালো করে জব্দ করতে পারেন তাহলে আপনি অ্যানিমেশন তৈরি করার কি ফ্রেমের মূল স্ট্রাকচারটা বুঝে যাবেন। খেয়াল করেন, আমরা আছি কিন্তু লেয়ারের একদম স্টার্ট পজিশনে, আমরা চাচ্ছি এন্ড পজিশনে যেতে যেতে এটা এখান থেকে আস্তে করে মুভ করে চলে আসবে, ঠিক আছে। এটা খুব ভালো করে খেয়াল করবেন। তো আমরা এডিটে গেলাম, এডিট শেপে না, আমরা এখানে মুভ অ্যান্ড ট্রান্সফার গেলাম। খুব খেয়াল করবেন ভালো করে, আমরা কিন্তু টাচ করে কিন্তু ওইভাবে চলে নিয়ে আসতে পারি। এই যে আমরা নিয়ে আসবো, এটা রেকর্ড করব, এটা রেকর্ড করলে পরবর্তীতে প্লে করলে যখন এটা এভাবে যাবে এটাই কিন্তু অ্যানিমেশন। ওকে, আমরা মনে করেন বাম দিকে থাকুক, এখন বাম দিকে থাকুক, খুব খেয়াল করবেন বাম দিকে আছে। আমাদের
এই যে প্লে হেডটা, সাদা প্লে হেডটা, এটা কিন্তু লেয়ারের স্টার্ট পজিশন আছে। তো এই যে মনে করেন আমরা ফার্স্টে কী করবো, এখানে প্লাসে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ফ্রেম। এটা প্লাসে ক্লিক করলে কি হবে, মনে করেন একটা রেকর্ড তৈরি হয়ে যাবে। এই যে প্লাসে দিলাম, প্লাসে দেওয়ার পরে দেখেন এখানে একটা কি ফ্রেম বসে গেছে, এখানে একটা কি ফ্রেম বসে গেছে। আমরা চাইলে কি ফ্রেমটা যদি মাইনাস দিই তাহলে কি ফ্রেমটা উঠে যাবে। মাঝে মাঝে হয়তো আমরা ভুলে মনে করেন মাঝে মাঝে ভুল হয়তো আমরা কি ফ্রেম ক্লিক করে ফেলতে পারি, তখন আমরা যখন মনে করি এটা ভুলে ক্লিক করেছি, মাইনাস দিলে এটা কি ফ্রেমটা উঠে যাবে। ওকে, আমরা স্টার্ট করলাম অ্যানিমেশনটা, আমরা এখানে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর আমরা কতটুকু অ্যানিমেশন যাচ্ছি, আমরা একদম লেয়ারের শেষ প্রান্তে যাব। আমরা যাচ্ছি লেয়ারের শেষ প্রান্তে যাব। শেষ প্রান্তে আমরা কি যাচ্ছি, শেষ প্রান্তে আমরা কি যাচ্ছি, আমরা চাচ্ছি শেষ প্রান্তে এই অবজেক্টটা এখান থেকে বাম দিক থেকে ডান দিকে আসবে। ওকে, তো আমরা এখন অবজেক্টটা যেখানে নিয়ে যাব, যদি উপরে নেই তাহলে উপরে যাবে, এটা রেকর্ড হবে। যদি নিচে নেই এটা রেকর্ড হবে নিচে। তো আমরা চাচ্ছি বাম দিক থেকে ডান দিকে আনবো। আমরা আস্তে করে এইভাবে, এই যে লাইন অনুযায়ী আমরা এইভাবে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসলাম। এই যে আমরা নিয়ে আসছি, এটাই কিন্তু রেকর্ড হয়েছে, এটাই কিন্তু রেকর্ড হয়ে একটা অ্যানিমেশন তৈরি হয়েছে। দেখেন এখন যে ক্লিক করার পর কিন্তু এখানে আরেকটা পয়েন্ট বসে গেছে, এখানে আরেকটা পয়েন্ট বসে গেছি। ঠিক আছে, তো এখন যদি আমরা প্লে করি আমাদের শুরু থেকে, আমরা লেয়ারের শুরুতে গেলাম, এখন যদি প্লে করি, এই যে দেখেন এটা রেকর্ড হয়েছে, এটা কিন্তু অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। ওকে, আমরা প্লে দিলাম। শুধু বাম দিক থেকে ডান দিকে এরকম না, আমরা চাইলে নিচ থেকে উপরে নিতে পারি। আমরা আরেকটা লেয়ার নেই এখান থেকে। ওকে, আমরা এতটুকু তো বুঝেছি। আমরা আরেকটা প্লাসে গিয়ে আরেকটা লেয়ার নিলাম। ঠিক আছে, আমরা আরেকটা লেয়ার নিলাম, সার্কেল। এটা হচ্ছে সার্কেল লেয়ার। আমরা একটা সার্কেল লেয়ার নিয়েছি। এটা কিন্তু আমাদের এখানে শেষ কি ফ্রেমটা। ওকে, আমরা হচ্ছে কি ফ্রেমটা শুরুতে আনতে পারি, যে এই লেয়ারটা, এই লেয়ারটা আমরা ডিলিট করে দিচ্ছি, লেয়ারটা আমরা শুরুতে আনবো। ওকে, তো আমরা এখান থেকে একটা লেয়ার নেব, প্লাসে ক্লিক করলাম, একটা ইলিপস নিলাম। এটার কালারটাও মনে করেন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ব্লু। ঠিক আছে, আমরা হচ্ছে এটা উপর থেকে নিচে আসবে, এটা উপর থেকে নিচে আসবে। ওকে, আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি এখান থেকে। আবার চাইলে আমরা এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এইভাবে এখান থেকে বড় করতে পারবো। ওকে, এতটুকু থাকুক। তো স্টার্ট পজিশনটা খেয়াল করেন। ভুলে যদি মনে করেন এখানে টাচ লেগে যায়, তাহলে আমরা এখানে ক্লিক করলে আবার চলে যাবে। খেয়াল করেন, এই যে সার্কেলটা নিয়েছি, এটা কিন্তু আমরা স্টার্ট পজিশনে আছি। আমরা প্লে করছি, প্লে করার পর রেক্টেঙ্গেলটা আমরা অ্যানিমেশন করেছি, সার্কেলটা কিন্তু অ্যানিমেশন তৈরি করি নেই। ওকে, আমরা এখন সার্কেলটার মধ্যে অ্যানিমেশন তৈরি করবো। প্লে হেডটা আমরা স্টার্ট পজিশনে আনবো, মুভ করে আমরা মনে করি এটা উপরে নিচ্ছি। আমরা চাচ্ছি এটার লেয়ারের শেষ পর্যন্ত গিয়ে এটা যেন বাম দিক থেকে ডান দিকে চলে আসছে, এটা উপর থেকে নিচে চলে আসবে। ওকে, আমরা সার্কেলে গেলাম। সার্কেলে যাওয়ার পর ঠিক একইভাবে আমরা মনে করেন এখানে একটা কি ফ্রেম এড করবো, মানে রেকর্ড শুরু হয়ে গেল। তারপর আমরা লেয়ারের শেষ প্রান্তে যাব। লেয়ারের শেষ প্রান্তে মানে যতটুকু চাই, আমি চাইলে কিন্তু এখানে কেউ কিন্তু একটা শেষ করে দিতে পারি। আমরা চাচ্ছি আপাতত লেয়ারের শেষ প্রান্তে থাকুক, বা এতটুকু দিতে পারি যতটুকু চাই। হ্যাঁ, এখানেও কিন্তু আমরা শেষ করতে পারি, এতটুকু থাকুক বিষয়টা বোঝানোর জন্য। এইখন আমরা এই ইলিপসটা আমরা কিন্তু এটার কাজ করতেছি। ওকে, আমরা এখান থেকে উপর থেকে এটাকে নিচে নিয়ে আসবো। দেখেন আনার সাথে সাথে কিন্তু এখানে একটা কি ফ্রেম এড হয়ে গেছে, মানে রেকর্ড শুরু হয়ে গেছে। এই যে আমরা নিয়ে আসতেছি, ঠিক আছে, এই যে আমরা নিয়ে আসতেছি, এটা কিন্তু রেকর্ড হয়েছে। তবে আমরা এভাবে লাইনটা ধরে আনবো,
ওকে, এটা রেকর্ড হয়েছে। এখন যদি আমরা স্টার্ট করি, দেখেন একটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, একটা উপর থেকে নিচে আসছে। ওকে, তাহলে উপর থেকে নিচে আসছে মানে যদি আমরা নিচ থেকে যাই তাহলে উপরে যাবে, ডান দিক থেকে বাম দিকে যাবে, এতটুকু অন্তত আমরা বুঝতে পেরেছি, তাই না? তো এখন আসি, আমরা আশা করি দুইটা জিনিস বুঝতে পারছি। আমরা যাচ্ছি একটা জিনিস ছোট থেকে, মনে করুন আরেকটা আমরা শুরু পজিশনে নিলাম বিষয়টা বোঝানোর জন্য। আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম, রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম। তো এটার কালারটাও আমরা মনে করুন এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এটাকে মনে করেন একটু বড় করে দিচ্ছি, এতটুকু বড় করে দিচ্ছি। আমরা চাইলে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে গিয়ে কিন্তু আমরা বড় করতে পারবো, এতটুকু। তো এটা ছোটো থাকুক, আমরা চাচ্ছি এটা ছোটো থেকে বড় হবে। এই যে দেখেন এখান থেকে তিনটা লেয়ার আছে, একটা রেক্টেঙ্গেল ফার্স্টে যেটা নিয়েছি, তারপর সার্কেল যেটা নিয়েছি, এরপর হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল এখন যেটা নিয়েছি। তো আমরা যদি প্লে করি, এই রাউন্ড রেক্টেঙ্গেল ছাড়া বাকিগুলো কিন্তু অ্যানিমেশন হচ্ছে। একটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, একটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, একটা উপর থেকে নিচে আসছে। ওকে, কিন্তু রাউন্ড রেক্টেঙ্গেলটা কিন্তু কোনো কাজ করছে না, কারণ এখানে কোনো কি ফ্রেম তৈরি করিনি, এখানে কিন্তু কোনো অ্যানিমেশন তৈরি করিনি। এখন আমরা কী করবো, রাউন্ড রেক্টেঙ্গেলের মধ্যে একটা অ্যানিমেশন তৈরি করবো। রাউন্ড রেক্টেঙ্গেলটা এখন ছোটো আছে, এখন ছোটো আছে, আমরা চাচ্ছি এটাকে আরেকটু বড় করবো। মনে করেন এটাকে আরেকটু ছোটো করে নিলাম। আমরা চাচ্ছি এই লেয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে 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 যেগুলো অন্যগুলি যেমন ওপর থেকে নিচে আসছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, আমরা চাচ্ছি এটা ছোটো থেকে বড় হবে। একই কাজ আমরা রাউন্ড রেক্টেঙ্গেলে ক্লিক করবো, লেয়ারে যে লেয়ারটা কাজ করবো সেটাতে যাবো। তো রাউন্ড রেক্টেঙ্গেলে গেলাম, আমরা এখানে চলে যাবো হচ্ছে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। তো এখানে দেখেন আমরা জানি এটার মাধ্যমে এটা বাম দিক হয়, ডান দিকে যাই, ঠিক আছে। আর এটার মাধ্যমে এটা কী হয়, নিচে দিলে বড় হবে, ওপর দিলে ছোটো হবে। তো উপরতে যতটুকু চাই আমরা ছোটো করে নিই। তো এটাকে আমরা মুভে গিয়ে একটু মাঝ বরাবর করে নিই অ্যালাইনমেন্টটা। আচ্ছা, মাঝ বরাবর আনলাম। এখন আমরা এখানে যাব, খেয়াল করবেন আবার বলছি, এটা যদি টাচ করে উপরে ক্লিক করি তাহলে ছোট হবে, টাচ করে নিচে আনলে এটা বড় হবে। তো শুরু লগ্নে মনে করি এটা ছোটো আছে, আমরা এখানে আবার কি ফ্রেমে ক্লিক করব, আবার কি ফ্রেমে ক্লিক করব। ওকে, তো এখন আমরা লেয়ারটাকে শেষ পজিশনে যাব, এভাবে ক্লিক করে লেয়ারটাকে নিয়ে আসবো। দেখেন অন্যগুলি কিন্তু অন্যগুলো জায়গায় যাচ্ছে, এটা এখন পর্যন্ত কিছু হয়নি। এখন আমরা এটাকে কি করতে যাচ্ছি, এতটুকু পর্যন্ত আমরা এই লেয়ারটা কী করতে যাচ্ছি, আমরা যাচ্ছি এই রাউন্ড রেক্টেঙ্গেলটা একটু বড় হবে, এই রাউন্ড রেক্টেঙ্গেলটা একটু বড় হবে। তো এর জন্য আমরা এই যে টাচ করে নিচের দিকে নিয়ে আসবো, তাহলে দেখেন বড় হচ্ছে, সাথে সাথে কিন্তু এখানে একটা কি ফ্রেম এড হয়ে গেছে। ওকে, আমরা এটাকে একটু বড় করব। ওকে, বড় হচ্ছে। এখন যদি আমরা লেয়ারের শুরু লগ্নে যাই, খেয়াল করেন একটা, এটা হচ্ছে মনে করেন লেয়ারটা শেষ হতে 3 সেকেন্ডের মধ্যে, 3 সেকেন্ডের লেয়ার নিচ্ছে, আমরা চাইলে 5 সেকেন্ডও নিতে পারি। ওকে, এটা যাবে ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, এটা হবে বড়, আর এটা উপর থেকে নিচে। আমরা প্লে করি। ওকে, এটা কিন্তু দেখেন খেয়াল করেন এটা কিন্তু একটু স্লো যাচ্ছে, কেননা এটা 30 সেকেন্ড, এটা কিন্তু 30 সেকেন্ডের মধ্যে যাচ্ছে। তো আমরা যদি কি ফ্রেমটাকে যদি 1 সেকেন্ডের মধ্যে দিই তাহলে এটা দ্রুত আসবে। মনে করেন আমরা রেক্ট্যাঙ্গেলটা দিয়েছি কয় সেকেন্ড, 30 সেকেন্ড। এই রেক্ট্যাঙ্গেলটা ধরলাম, ধরার পর আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবো, যেহেতু এটা মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। দেখেন আমাদের কি ফ্রেমটা আছে কত কত সেকেন্ডে, 3 সেকেন্ডের মধ্যে। তো আমরা চাচ্ছি এই যে লালটা দিয়েছি রে, আমরা চাচ্ছি না এটা 1 সেকেন্ডের মধ্যে যাবে। এটা এখান থেকে এই পাশ থেকে এই পাশে যাচ্ছে 3 সেকেন্ডের মধ্যে। আমাদের লেয়ারটা আছে কত সেকেন্ড, 3 সেকেন্ড। আমরা চাচ্ছি 1 সেকেন্ডের মধ্যে যাবে। আমরা কী করব, আমরা কি ফ্রেমটা এখান থেকে ধরিয়ে দিই, যে কি ফ্রেমটা চলে আসতেছে, কিন্তু আমরা চাচ্ছি 1 সেকেন্ড, এই যে 1 সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে। তো এখন দেখেন আমরা কিন্তু 3 সেকেন্ড থেকে 1 সেকেন্ড নিয়ে এসেছি। এখন যদি আমরা প্লে করি তাহলে অন্যান্যগুলি দেখেন, এটা আছে হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে, অন্যগুলি আছে একটা হচ্ছে 3 সেকেন্ড, রাউন্ড রেক্ট্যাঙ্গেল 3 সেকেন্ড, আর ইলিপসটা যেটা উপর থেকে নিচে আসছে যে হচ্ছে 3 সেকেন্ডে কিছুটা কম। আর লাল যেটা, এটা কিন্তু আমরা 1 সেকেন্ডের মধ্যে নিয়ে আসছি, ঠিক আছে, 1 সেকেন্ডের মধ্যে। এখন যদি আমরা প্লে করি,
আশা করি এতটুকু বুঝতে পারছেন। এই যে রেক্ট্যাঙ্গেলটা আমরা 1 সেকেন্ডের মধ্যে কি ফ্রেমটা দিচ্ছি, আমি সেটাকে অন্য একটা ভাবে বুঝাই। এই যে মনে করেন কি আছে এখানে, আর কি আছে আমরা দেখি। এই যে মনে করেন এখানে একটা শিপ আছে, দারুণ না? শিপের কালারটা ঠিক আছে, আপনি যেটা আছে সেটা দেখো। সরি, শিপটা আমরা চাচ্ছি শিপটা একটু শুরু লগ্নে নেওয়ার জন্য। ওকে, তো এইভাবে ধরবো, ধরে আমরা এখানে ক্লিক করব। যেহেতু আমরা এখানে ক্লিক করলে শিপটা লেয়ারটা শুরু লগ্নে চলে আসবে। কাজ হয়ে গেলে আমরা ক্রস দিয়ে দিব। তো শিপটা যেহেতু অতিরিক্ত কিছুটা নিয়েছি, আমরা এই অংশটুকু আমরা কেটে দিচ্ছি। ওকে, 3 সেকেন্ড রাখলাম। শিপের মধ্যে আমরা কিছু করিনি, কিন্তু ভুলে টাচ হয়ে যদি এটা কোনো মার্ক এড হয়ে যায়, আমরা আবার ক্লিক করবো, মার্কটা চলে যাবে। তো শিপের মধ্যে আমরা কিছু করিনি এখন পর্যন্ত। তো খেয়াল করেন, শিপটা আমরা এভাবে ধরে একটু মুভ করে এখানে নিয়ে আসছি। ওকে, তো অন্যান্যগুলি আমরা তাদের শিপটা 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে এইখানে যাবে। তো আমাদের লেয়ারটা আছে 3 সেকেন্ড। তো আমরা একই কাজ করব, খেয়াল করেন, আমরা শিপে ক্লিক করলাম, শিপে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, আমরা কি ফ্রেম এড করলাম। কি ফ্রেম এড করে আমরা কতটুকু সেকেন্ডের মধ্যে আছে, আমরা হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে। অন্যান্যগুলি কিন্তু 3 সেকেন্ড এরকম আছে, আমরা 1 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে, বা 1.5 সেকেন্ড নিতে পারি। 1 সেকেন্ড 15, মানে 1 মিনিট, 1 সেকেন্ড 15 ফ্রেম, মানে 1.5 সেকেন্ড। তো 1.5 সেকেন্ডের মধ্যে যাচ্ছে, আমরা শিপটা এখান থেকে এখানে চলে আসবে। ওকে, তো এখন আমরা শিপটা এখান থেকে এদিকে নিয়ে আসার জন্য আমরা মুভে ক্লিক করব। দেখেন কি ফ্রেম এড হয়ে গেছে। আমরা স্যার একদম শেষ প্রান্তে, একদম শেষ করে ফেলতে হয়েছে, চলে যাচ্ছে। আবার যদি না চলে যাচ্ছে, এরকমটা ভালো লাগছে না, আমরা যাচ্ছি থাকুক। ওকে, এতটুকু থাকুক। এখন আমরা প্লে করি। এখন এটা আমরা 1.5 সেকেন্ডের মধ্যে দিচ্ছি। এখন যদি আমরা একটু প্লে করি দেখি, আশা করি এতটুকু পর্যন্ত বুঝেছেন। এটা হচ্ছে আমাদের মৌলিক একটা স্ট্রাকচার, কীভাবে মনে করেন ছোট থেকে বড় করতে হয়, তারপর হচ্ছে মনে করেন আবার বড় থেকে ছোট করতে পারি। এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। তো এতটুকু বুঝতে পারলে কিন্তু আমরা বাকি অনেক কিছু বুঝতে পারবো। ওকে, তো আমরা আরেকটা নতুন একটা লেয়ার অ্যাড করছি। এই 4টা লেয়ার তো আমরা বুঝেছি, তাই না? তো নতুন একটা লেয়ার করার জন্য আমরা প্লাসে যাচ্ছি। আমরা এখন প্লাসে গিয়ে এখান থেকে মনে করেন বেসিকভাবে আপাতত দেখি, আমরা এইখান থেকে আমরা এইটা নিলাম, ঠিক আছে। তো এটা কোনটা, আমরা যদি একটু প্লে করি, এই যে এখান থেকে লেয়ারটা শুরু হয়েছে। অন্যগুলো তো আমরা বুঝেছি, তাই না? এতটুকু বুঝেছি। তো এটা হচ্ছে, এটা আমরা একটু বড় করব, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এইভাবে আমরা এটা একটু বড় করে নিলাম। দেন এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে নিই, কালার ফিল রেড কালারে নিয়েছি, রেড কালার নিলাম। তো এটা 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 দ্বারা আমরা কি করতে পারি, অন্যগুলো তো আমরা বুঝেছি, তাই না? শেষে আমরা একটা প্রজেক্টের মাধ্যমে একটা ফিনিশিং দিব, আরেকটু ফিনিশিং দিব, তখন আপনারা বিষয়টা আরও অনেক ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো পি নিলাম, পিআই, হ্যাঁ। তো এটা আমরা এখন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবো। এখন আমরা মনে করি তখন উপর থেকে নিচ, ডান থেকে বাম, বা মনে করেন ছোটো থেকে বড়, এই অ্যানিমেশনটা আমরা শিখেছি। আমরা চাচ্ছি এটা একটু ঘুরবে। ওকে, তো আমরা এখানে আসবো। এখানে আসলে কিন্তু এটা আমরা কি রোটেট করতে পারবো। তো কতবার রোটেট করছি এটা কিন্তু এখন দেখা যাচ্ছে, একবার, আবার দিলে 2বার হবে, আর একবার দিলে 3বার হবে। ওকে, তো আপাতত আমরা 0 রাখি, আপাতত আমরা 0 রাখছি। ওকে, তো আমরা চাচ্ছি এখানে 3 সেকেন্ড আছে, 3 সেকেন্ডের মধ্যে লেয়ারের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেতে যেতে এটা 2বার ঘুরবে। কয়বার ঘুরবে? 2বার। ওকে, তো আমরা স্টার্ট করলাম, কি ফ্রেম এড করলাম, কি ফ্রেম এড করে কত সেকেন্ডের মধ্যে যাচ্ছি, আমরা চাচ্ছি 3 থেকে 4, 1 সেকেন্ড, 5, মানে 2 সেকেন্ড, ঠিক আছে। 2 সেকেন্ডের মধ্যে আমরা এটা কয়বার ঘুরবে? একবার ঘুরবে না, 2বার ঘুরবে। এই যে 2বার।
ওকে, এখন যদি আমরা প্লে করি, ফার্স্টে যেগুলো হয়েছে তাই না, আমরা শুরু থেকে প্লে করছি, একদম শুরু থেকে এগুলো হয়েছে, এরপর থেকে এই লেয়ারটা আসছে, এটা 2বার ঘুরেছে এতটুকু পর্যন্ত, বুঝতে পারছেন? তো তো এটা হচ্ছে আমরা রাউন্ডটা। তো কি ফ্রেমের মধ্যে আর কি করতে পারি দেখেন, আমরা যাচ্ছি কি একটা জিনিস, আরেকটা লেয়ার নিলাম আমরা এই ধাপে, ঠিক আছে, দ্বিতীয় ধাপে আমরা কিন্তু দ্বিতীয় ধাপে আরেকটা লেয়ার নিব, আরেকটা মনে করেন একটা এই শেপ নিলাম, পলিগন, ঠিক আছে। তো পলিগনটা আমরা একটু বড় করে নিই, বড় করে এটাকে আমরা একটু মুভ, এভাবে ধরে একটু মুভ করতে পারি এখানে। তো এটাই চাচ্ছি কি, আচ্ছা অন্যান্য লেয়ারগুলো আমরা একটু কেটে দিচ্ছি, হ্যাঁ, যতটুকু বুঝতে পেরেছি আমরা শেষে একটা প্রজেক্টের মাধ্যমে এটা একটা ফিনিশিং দিব। ওকে, আমরা সবগুলিকে একটু সবগুলিকে ধরে এতটুকু আমরা হয়তো বুঝতে পেরেছি, আমরা এভাবে ধরে একটু কেটে দিচ্ছি, সবগুলি আমরা কেটে দিলাম। নতুন করে আরেকটা পলিগন নিচ্ছি, এই যে পলিগন নিলাম, এটাকে ধরে আমরা বড় করতে পারি, চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি, রেড কালার দিলাম। ওকে, তো আমরা কি যাচ্ছি দেখেন, এটাকে তো শুরু থেকে আছে, তো আমরা চাচ্ছি এটাকে 1 সেকেন্ডের মধ্যে, এটা আমাদের লেয়ারটা আছে 3 সেকেন্ড, আমরা চাচ্ছি এটা 1 সেকেন্ডের মধ্যে এটা আসবে, একটা ফেদ আকারে 1 সেকেন্ডের মধ্যে আসবে, এটা প্রথম থেকে আছে। তো আমরা যে লেয়ারটা ধরলাম এখান থেকে দেখেন ব্লেন্ড অ্যান্ড অপাসিটি, আমরা চাইলে এখান থেকে অপাসিটি করতে পারবো, কমাইতে পারবো, বাড়াইতে পারবো। তো এটা দিয়ে কিন্তু আমরা একটা অ্যানিমেশন তৈরি করতে পারবো, ফ্যাদ অ্যানিমেশন। তো মনে করেন শুরু থেকে আমাদের অ্যানিমেশনটা কীভাবে করবো দেখেন, শুরু থেকে মনে করেন একদম জিরো, কোনো অপাসিটি একদম জিরো, এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করবো, কি ফ্রেম অ্যাড করলাম। তো 1 সেকেন্ডের মধ্যে যাচ্ছে এটা পুরোপুরি ভিজুয়াল হবে। তো 1 সেকেন্ড গেলাম, এই 1 সেকেন্ড গেলাম, এখন আমরা পুরোপুরি অপাসিটিটা পুরোপুরি বাড়িয়ে দেব, ভিজুয়াল করে দিলাম। ওকে, তো এখন আমরা একটু প্লে করে দেখি, দারুণ হয়েছে তাই না, একদম শুরু ছিল 1 সেকেন্ডের মধ্যে এটা বড় হয়েছে। তো আমরা চাইলে 1 সেকেন্ড না, বললাম না যে আমরা ব্লেন্ড অপাসিটি গেলাম, এটা ছিল 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ডও করতে পারবো, 1.5 সেকেন্ড দিলাম, প্রায় 2 সেকেন্ড। এখন যদি আমরা একটু প্লে করি, তো এখন 2 সেকেন্ড লাগবে এটা ওপেন হতে। ওকে, তো ঠিক তদ্রুপভাবে শুধু আপনার সব কিছুতে কিন্তু অ্যানিমেশন তৈরি করা যায়। আমরা যদি চাচ্ছি, এটা এখন কি আছে দেখেন, লেয়ারটাকে একটু বড় করছি, এই লেয়ারটাকে আরেকটু বড় করছি, তো 2 সেকেন্ডের মধ্যে কি হলো, এটা আবার যাচ্ছি, এটা 2 সেকেন্ডের মধ্যে এটা পুরোপুরি ভিজুয়াল হলো। তো আমরা যে 2 সেকেন্ডের পর এটা ভিজুয়াল হওয়ার পর রেড কালার থেকে অন্য একটা কালার চলে যাবে 1 সেকেন্ডের মধ্যে। ওকে, দেখেন আমরা কালারের মধ্যেও কিন্তু অ্যানিমেশন তৈরি করতে পারবো। তো এখন তুললাম, এখানে গেলাম কালারে ফ্রি, তো 2 সেকেন্ডের মধ্যে এটা ভিজুয়ালটা তৈরি হয়েছে। আমরা চাচ্ছি এখানে আরেকটা অ্যানিমেশন কি ফ্রেম অ্যাড করবো, এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম, আরেকটা কি ফ্রেম অ্যাড করে আমরা যাচ্ছি এটা 3 সেকেন্ডের মধ্যে, 3 সেকেন্ডের মধ্যে এটার কালারটা রেড থেকে গ্রিন হয়ে যাবে, অনেক মজার না? এখন আমরা আবার প্লে করব, ফার্স্টে কিন্তু এটা রেড কালারে ছিল, এই যে রেড কালার হলো 2 সেকেন্ডের মধ্যে, মানে রেড কালারে ছিল 2 সেকেন্ডের মধ্যে এটা 0 থেকে ভিজুয়াল হলো, তারপর আস্তে 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 আর 1 সেকেন্ডের মধ্যে এটা রেড থেকে গ্রিন কালারে কনভার্ট হয়ে গেলো। তো অনেক বেশি ইন্টারেস্টিং, কিন্তু এইভাবে কিন্তু আমরা কি ফ্রেমের মাধ্যমে অ্যানিমেশন তৈরি করব। ওকে, তো এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখিয়েছি সব কিছু ছিল মনে করেন একদম বেসিক ছিল। আসেন আমরা এখন একটা অবজেক্টের মাধ্যমে একটু অ্যানিমেশনে খেলাধুলা করব, একটা অবজেক্টের মাধ্যমে। এখন আমরা ভিন্ন এতক্ষণ পর্যন্ত আমরা মাল্টিপল অবজেক্ট নিয়েছি, হ্যাঁ, অনেকগুলি অবজেক্ট নিয়েছি, এখন আমরা একটা অবজেক্ট নিয়ে একটু খেলা করব। সো আমরা এটা কেটে দিচ্ছি, এটা আমরা একটু কেটে দিচ্ছি। তো আমরা কোনো একটা লেয়ার কীভাবে কাটবো, তো এই লেয়ারের ধরে টাচ করবো, ধরে রাখবো, আবার দেখাচ্ছি এভাবে ধরে রাখবো, ধরে রেখে এখানে ডিলিট অপশন হবে, ডিলিট করে দিলাম।
তো আমরা নতুন একটা লেয়ার নিব, একটা লেয়ার নিয়ে একটা লেয়ারের মধ্যে আমরা একটু খেলাধুলা করবো। ওকে, একটা লেয়ারকে আমরা ছোটো করবো, একটা লেয়ারকে আমরা এই পাশ থেকে এই পাশে আনবো, একটা লেয়ারকে আমরা কালার চেঞ্জ করবো, সব কিছুকে আমরা একটা লেয়ারের মধ্যে করবো। তো এটা করার জন্য আমরা প্লাসে গেলাম, প্লাসে গিয়ে কী নিতে পারি, ইলিপস নিলে ভালো হবে না? আচ্ছা, আপনার ইলিপসের মধ্যে আমরা আচ্ছা আমরা স্টারটা দিলাম, ওই যে স্টার। ওকে, তো স্টারটা আমরা একদম ছোটো আছে, একদম কি আছে, ছোটো আছে। তো আমরা চাচ্ছি 1 সেকেন্ডের মধ্যে, আমাদের লেয়ারটা কতটুকু আছে দেখি, খেয়াল করে নিই। আমাদের লেয়ারটা হচ্ছে 3 সেকেন্ড। আমরা লেয়ারটাকে এভাবে ধরে একটু বাড়িয়ে দিচ্ছি, 4 সেকেন্ড, এভাবে ধরে কিন্তু আমরা বাড়িয়ে দিতে পারি 5 সেকেন্ড, 10 সেকেন্ড পর্যন্ত করে দিচ্ছি। হ্যাঁ, 10 সেকেন্ড, 13 পয়েন্ট হয়েছে, 13 ফ্রেম হয়েছে। সেকেন্ডের পরে যে সংখ্যাগুলি থাকবে এটা হচ্ছে ফ্রেম। 30 ফ্রেম হচ্ছে 1 সেকেন্ড, আমরা জানি 30 ফ্রেম দিয়ে আমরা প্রজেক্টটা শুরু করেছি। ওকে, তো আমরা 10 সেকেন্ড নিয়েছি, এর মধ্যে আমরা একটা লেয়ারে সব কিছু করবো। ওকে, আমরা হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে আমাদের এই লেয়ারটা ছোট থেকে বড় হবে, ছোট থেকে বড় হবে 1 সেকেন্ডের মধ্যে। ওকে, তো আমরা যা বলছে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। তো এখন আমরা চাচ্ছিলাম কি 1 সেকেন্ডের মধ্যে এটা ছোট থেকে বড় হবে, তাই না? তো আমরা মেবি ভালো হবে আমরা এটা বাম দিক থেকে শুরু করি একটু, না থাক মাঝখানে থাকুক, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা মাঝখানে আছে মনে করেন, যে 1 সেকেন্ডের মধ্যে এটা কী হবে, ছোটো থেকে বড় হবে। এখন ছোটো আছে, আর বড় করলেই আমরা এভাবে এখানে আসতে হবে। তো এখানে আসলাম, কি ফ্রেম একটা অ্যাড করলাম। এখন 1 সেকেন্ড লেয়ারটাকে নিলাম, এভাবে ধরে ধরে 1 সেকেন্ড নিলাম। ওকে, বেশি কম নেওয়ার দরকার নেই, আমরা 1 সেকেন্ড নিলাম। তারপর আমরা টাচ করে, এভাবে টাচ করলে কিন্তু এটা বড় হবে, এটা বড় হচ্ছে। ওকে, এখন যদি আমরা একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছি 1 সেকেন্ডের মধ্যে এটা বড় হয়ে গেছে। ঠিক আছে, 1 সেকেন্ডের মধ্যে এটা বড় হয়ে যাচ্ছে। এখন আমরা কি যাচ্ছি, এখন আমরা যাচ্ছি এটা একটু আরেক সেকেন্ডের মধ্যে এটা মাঝখান থেকে বাম দিকে চলে আসবে, আরেক সেকেন্ডের মধ্যে মাঝখানে বাম দিক থেকে চলে আসবে। ওকে, তো এরপর আমরা এখানে চলে আসবো, আসার পর ঠিক একটু যাওয়ার পর, আচ্ছা এখানে যাওয়ার পর এতটুকু হইল। ওকে, তো আমরা আবার মুভমেন্ট ট্রান্সফর্মে যাব। ওই কি ফ্রেমটা থাকা অবস্থা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আগে কি ফ্রেমটা চলে যাবে। আমরা আরেকটু সামনে যাব, হালকা একটু সামনে গিয়ে নতুন আরেকটা কি ফ্রেম অ্যাড করবো। এই কি ফ্রেম আরেকটা অ্যাড করলাম, এরপর আরেক সেকেন্ড নিলাম, 2 সেকেন্ড। তো 2 সেকেন্ডের মধ্যে এটা মাঝখান থেকে বাম দিকে চলে আসবে, এই যে বাম দিকে চলে গেল। ওকে, এখন যদি আবার আমরা একটু প্লে করি, প্রথম ছোট হলো, তারপর বাম দিকে চলে আসলো। ওকে, আবার আমরা যাচ্ছি কি ফ্রেমে, তো এখন যাচ্ছি আমরা 1 সেকেন্ড এটা ঘুরবে, এটা 1 সেকেন্ড ঘুরবে। এখন আমরা চাচ্ছি এটা 1 সেকেন্ড ঘুরবে, বা 1 সেকেন্ড না, আমরা চাচ্ছি এটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু ঘুরতে থাকবে। এখন শুধু এটার কাজ হচ্ছে ঘোরা। ঠিক আছে, তো আমরা আরেকটু সামনে যাই, হালকা একটু সামনে গেলে, হালকা একটু সামনে গেলাম, তারপর রুটেটে আসলাম, তারপর প্লাসে ক্লিক করলাম। এখন আমরা চাচ্ছি পুরো 10 সেকেন্ড এটা শুধু ঘুরতে থাকবে, একদম 10 সেকেন্ডে দিলাম, বাকি অন্যান্য কাজ করব। ওকে, আমরা এটাকে একটু ঘোরাই, কতবার ঘুরবে, একবার, দুইবার, অনেকবারই দিই, 5 বার দিলাম। ওকে, এখন যদি আমরা একটু প্লে করি, শুরুতে কিন্তু ঘোরাই দিই, শুরুতে এটা বড় হয়েছে, তারপর আস্তে 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 প্লে করি, তারপর বাম দিকে গেছে, তারপর আস্তে 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 এটা ঘুরতে 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 শুধু ঘোরা শুরু হয়েছে, শুধু ঘোরা শুরু হয়েছে, শুধু ঘুরতে আছে। ওকে, আমরা চাচ্ছি এখন ঘুরতে 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 এটা বাম দিক থেকে ডান দিকে আসবে।
তো ঘোরাটা শুরু হয়েছে এখান থেকে, খেয়াল করেন। প্রথম এটা কি হয়েছে, প্রথম এটা ছোটো থেকে বড় হয়েছে, এই যে ঘোরা শুরু হয়েছে, এই যে ঘোরা শুরু হয়েছে। এখন হচ্ছে ঘুরতে ঘুরতে বাম দিক থেকে ডান দিকে আসে। তো আবার যাবো মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। এখন আমরা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে আসবে, ঠিক আছে। এখন প্লাস, এখন এখানে একটা প্লাস দিলাম। তো এখন হচ্ছে কয় সেকেন্ড বাম দিকে যাবে, তো আমরা হচ্ছে এটা 2 সেকেন্ড দিলাম, 2 সেকেন্ডে বাম দিকে যাবে। এখন আমরা এটা নিয়ে আসবো ধরে। এখন যদি আমরা প্লে করি, সরি এটা আসলে আবার ক্লিক করবেন। এখন আমরা যদি প্লে করি, খেয়াল করেন 2 সেকেন্ডের মধ্যে চলে আসলো এখানে। ওকে, 2 সেকেন্ডের মধ্যে এখন কিন্তু এটা চলে আসছে। তারপর কিন্তু ঘুরতে আছে, যেহেতু আমাদের ঘোরা যে কি ফ্রেমটা একদম শেষ পর্যন্ত, ঘোরার কি ফ্রেমটা একদম শেষ পর্যন্ত, খেয়াল করেন। তো এখন আমরা যাচ্ছি এই জিনিসটা এখান থেকে ঘুরতে 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 ওইখানে চলে যাবে। তো খেয়াল করি একটা জিনিস, ঘুরতে ঘুরতে এখানে চলে আসছে এই কি ফ্রেম পর্যন্ত। তখন আমরা আবার যাব মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। আচ্ছা, তো আমরা যাচ্ছি আরেকটা জিনিস খেয়াল করি, আমরা যাচ্ছি বাকি 1 সেকেন্ডের মধ্যে এটা কালারটা 2 সেকেন্ডের মধ্যে এটা কালারটা এই কালার থেকে আরেকটা কালার হয়ে যাবে। ওকে, তো আবার আমরা একটু কালারে যাচ্ছি। ওকে, তো এখন পর্যন্ত আছে এই কালারটা, আমরা যাচ্ছি 2 সেকেন্ডের মধ্যে এটা রেড কালার হয়ে যাবে। কি ফ্রেম অ্যাড করলাম, কি ফ্রেম অ্যাড করে এখান থেকে 2 সেকেন্ড যাবো, 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড গেলাম। এখন আমরা রেড কালার দিয়ে দিচ্ছি এটা থেকে। এখন যদি আমরা প্লে করি, ছোটো হলো, বাম দিকে গেলো, ঘুরতে 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 ডান দিকে আসলো, তারপর 2 সেকেন্ডের মধ্যে রেড কালার হয়। ঠিক আছে, তো এখন আমরা আবার একটা জিনিস খেলবো, আবার এটাকে মাঝখানে নিয়ে আসবো, আবার ছোট হয়ে এটা হাওয়ায় চলে যাবে। ওকে, তো খেয়াল করেন এটা এখন পর্যন্ত এটা রেড কালার হয়েছে এই কি ফ্রেম পর্যন্ত, আর রোটেট কি ফ্রেমটা একদম শেষ পর্যন্ত আছে, এর জন্য খালি ঘুরতে আছে, এটা শুধু ঘুরতে আছে। তো আমরা চাইলে কিন্তু ঘোড়াটা শুরু থেকে দিতে পারি। যদি শুরু থেকে দিই, ঘোড়াটা কখন থেকে শুরু হয়েছে দেখেন, এইভাবে আসলো, তারপর শুরু হয়েছে। আমরা চাইলে কিন্তু ঘোড়াটা শুরু থেকে দিতে পারি। তো ঘোড়ার কি ফ্রেমটা কোনটা, মানে রোটেটের কি ফ্রেমটা কোনটা, খেয়াল করেন। এই যে এটা হচ্ছে রোটেটের কি ফ্রেম। আমরা যাই আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এই যে এটা হচ্ছে রোটেটের কি ফ্রেম। এটা হচ্ছে রোটেটের কি ফ্রেম। এই কি ফ্রেমটা যদি আমরা শুরু থেকে দিই, তাহলে এটা শুরু থেকেই ঘুরবে। এই যে এই কি ফ্রেমটা আমরা যদি শুরু থেকে নিয়ে যাই, খেয়াল করেন আমরা টাইম লাইনটাকে কীভাবে একটু জুম আউট করে নিতে পারি। আচ্ছা, এটা শুরু থেকে নেওয়ার নাই, সমস্যা এতটুকু বুঝলে চলো। তো এটা এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আপনার কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এটা 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ডের মধ্যে এটা আস্তে করে 5 সেকেন্ড না 6 সেকেন্ড, হ্যাঁ, এখান থেকে নিয়ে এটা আবার মাঝখানে ছোটো হবে। ওকে, তো শুরু থেকে আমরা কি ফ্রেমটা ওইভাবে নিতে পারবো, সমস্যা নেই। এটা আমরা আগে শেষ করি। তো এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে যাওয়ার পর আরেকটা কি ফ্রেম এড করবো, তারপর আমরা 2 সেকেন্ডের মধ্যে যতটুকু যাচ্ছে এতটুকুর মধ্যে এটা আবার মাঝখানে চলে আসলো, তারপর আবার এটা ছোটো হয়ে যাবে।
এখানে গিয়ে আরেকটা কি ফ্রেম এড করলাম, আরেকটা কি ফ্রেম এড, সরি এখানে না, এটা হচ্ছে বড় ছোট মধ্যে, এখানে গিয়ে আরেকটা কি ফ্রেম এড করলাম। তারপর আরেকটু সামনে গেলাম, সামনে যাওয়ার পর এটা ছোটো করে দিব, এতটুকু ছোটো করে দিলাম। ওকে, তো 8 সেকেন্ড পর্যন্ত কি হয়েছে আমরা একটু দেখি, পরবর্তীতে একটা ফিনিশিং দিব। গেল, ছোট হলো। এখন এটা ছোট হচ্ছে, আমরা যাচ্ছি বাকি 8 সেকেন্ড থেকে নিয়ে 10 সেকেন্ডের মধ্যে ঘুরতে ঘুরতে একদম নিস্তেজ হয়ে যাবে। ওকে, আমরা 8 সেকেন্ডে দিলাম, যে 8 সেকেন্ডের মধ্যে এটা ছোট হয়েছে, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি ঘুরতে ঘুরতে এটা নিস্তেজ হয়ে যাবে, মানে একদম অপাসিটি কমিয়ে দেব। আমরা অপাসিটিতে যাব, অপাসিটিতে যাওয়ার পর আমরা একটু সামনে গিয়ে একটা কি ফ্রেম এড করবো। এই কি ফ্রেমটা একটু সামনে দিয়ে একটা কি ফ্রেম এড করবো। এটা 10 সেকেন্ডের মধ্যে এটা একদম কমে যাবে, একদম শেষ পর্যন্ত গিয়ে আমরা এটা অপাসিটি একদম 0 করে দিব। ওকে, তাহলে দেখেন আমরা এখন পর্যন্ত কি তৈরি করেছি, খেয়াল করেন। স্টার্ট, ওকে। তো আশা করি কি ফ্রেমটা মৌলিকভাবে আপনারা বুঝতে পারছেন কি কি করা যেতে পারে। আমি একটা শেপের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। সো ফাইনালি একটা মজার একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ওকে, আমরা এতক্ষণ পর্যন্ত একটা শেপের মাধ্যমে সব কিছু দেখিয়েছি, আমরা একটু অ্যাডভান্সে যাচ্ছি। এখন একটা অবজেক্ট নিয়ে আমরা আপনার একটা পিএনজি দিয়ে আমরা এখন একটু খেলাধুলা করবো। ওকে, আমরা এই অবজেক্টটা এখন কেটে দিচ্ছি, এই অবজেক্টটা এখন আমরা একটু কেটে দিচ্ছি, আমরা অ্যানিমেশনের আরেকটু খেলা করবো। সো প্লাস আইকনে ক্লিক করে আমরা নতুন একটা অবজেক্ট নিব। এটা আমরা এই পর্যায়ে মিডিয়াতে গিয়ে একটা পিএনজি এলিমেন্ট আনবো, একটা পিএনজি ফ্লাওয়ার আনছি। এই ফ্লাওয়ারটা দিয়ে আমরা একটু খেলাধুলা করব, ছোট্ট একটা প্রজেক্ট তৈরি করব। এর মাধ্যমে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, সো আমরা এটা ফার্স্টে আমরা যাচ্ছি, এটা কত সেকেন্ড আছে লেয়ারটা, আমরা লেয়ারটাকে একটু 3 সেকেন্ড না, আমরা যাচ্ছি এটাকে একটু বাড়িয়ে একটু বড় করে নিব, টাইম লাইনটাকে একটু ছোট করে নিচ্ছি, তারপর লেয়ারটাকে আমরা একটু টেনে বড় করে দিচ্ছি, 7 সেকেন্ড 8 সেকেন্ড করে দিচ্ছি, 9 সেকেন্ড থাকুক সমস্যা নেই, 9-10 সেকেন্ড। তো আমরা ফার্স্টে যাচ্ছি 2 সেকেন্ডে, এটা ছোটো থেকে বড় হবে, এটা বড় আছে, ঠিক আছে। এটা পজিশনটা কতটুকু আছে, আমরা এটাকে আরেকটু ছোটো করে দিচ্ছি, এতটুকু আছে, ঠিক আছে। তো এটা যাচ্ছে আমরা 2 সেকেন্ডে, এটা ছোটো থেকে বড় হবে, তো ছোটো কতটুকু আছে আমরা একটু ছোটো করে নিই, ঠিক আছে। এটা মনে করেন এতটুকু ছোটো আছে। তো এটা আমরা এখন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম যাব। আমরা জানি এই এখানে এসে দুইটা পজিশন আছে, এই পজিশনে এসে এটা আমরা এইভাবে নিচে আনলে বড় হবে, ওপরে নিলে ছোটো হবে, এতটুকু তো আমরা জানি, তাই না। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা প্লাস অ্যানিমেশন, মানে একটা নতুন একটা কি ফ্রেম এড করবো। প্লাস কি ফ্রেম, একটা কি ফ্রেম দিলাম, 2 সেকেন্ডের মধ্যে এটা বড় হবে। ওকে, কয় সেকেন্ড, 2 সেকেন্ড, আমরা এইভাবে ধরি 2 সেকেন্ড যাব, ঠিক আছে, ঠিক 2 সেকেন্ড যাব। 2 সেকেন্ডের মধ্যে এটা কতটুকু বড় হবে, এখন আমরা এটাকে বড় করবো, কতটুকু বড় যাচ্ছি, ওকে, কতটুকু যাচ্ছে, এতটুকুই আমার কাছে ভালো লাগছে। তো 2 সেকেন্ডের মধ্যে এটা কিন্তু ছোটো থেকে বড় হয়ে গেছে। তো আমরা যাচ্ছি এটা ছোটো থেকে, এটা সরি, ছোটো থেকে এটা ঘুরতে থাকবে, ছোটো থেকে এটা একদম শেষ পর্যন্ত ঘুরতে থাকবে, আমরা যাচ্ছি, তাই না। তো একদম আবার স্টার্ট পজিশনে যাব, লেয়ারটাকে ধরবো, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর আমরা এই রুটেড অপশানে চলে যাব, তারপর হচ্ছে কি ফ্রেম দেবো, এখান থেকে প্লাস কি ফ্রেম। ওকে, নতুন একটা কি ফ্রেম এড করবো, এটা হচ্ছে আমরা রুটেডের জন্য, একদম শেষ পর্যন্ত এটা ঘুরতে থাকবে, শেষ পর্যন্ত যতটুকু কাজ করবো আমরা 9 সেকেন্ড, এটা শেষ পর্যন্ত কতবার দিব আমরা মনে করেন, এটা হ্যাঁ 9 সেকেন্ডে দিলাম, 9 সেকেন্ডে এটা 1 2 4বার ঘুরবে, 3 4। তো এটা শুরু থেকে কিন্তু দেখেন ঘুরতে ঘুরতে আসছে, খেয়াল করেন, এটা ঘুরতে 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 এটা ছোটো হয়েছে, অনেক মজার একটা বিষয়, তাই না। তো এর 2 সেকেন্ডের মধ্যে এটা দেখেন, 2 সেকেন্ডের মধ্যে এটা ছোটো থেকে বড় হয়েছে, ঘুরতে 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 আসছে, এটা শেষ পর্যন্ত ঘুরবেই যতটুকু কাজ করি না করি। তো
তো আমরা চাচ্ছি এই যে 2 সেকেন্ডের মধ্যে ছোটো থেকে বড় হয়েছে, আমরা চাচ্ছি 2 সেকেন্ডের মধ্যে এটা বাম দিক থেকে নিয়ে একদম শেষ থেকে নিয়ে মাঝখানে আসবে। ওকে, তো এখন এটা অনেক সহজ একটা পদ্ধতিতে আমরা আরেকটা ওয়েতে এটা অ্যানিমেশনটা তৈরি করতে পারবো। শেষ থেকে নিয়ে বাম দিক থেকে নিয়ে মাঝখানে আসবে। এই মনে করেন মাঝখানে আছে, যেভাবে আছে সেভাবেই থাকবে। এটা শুরুতে থাকবে একদম শেষ পর্যায়ে। তো আমরা কী করবো, আবার যাব মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। এখানে গিয়ে আমরা এই কি ফ্রেমটাকে একটু পর, হালকা একটু পরে গেলে প্লাস কি ফ্রেম। ওকে, না হলে কিন্তু এই কি ফ্রেমটা থাকা অবস্থায় আমরা কি ফ্রেম দিই, তাহলে কিন্তু কি ফ্রেম এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু মুভ করবো হালকা, এই যে হালকা। ওকে, প্লাস কি ফ্রেম দিলাম, প্লাস একটা কি ফ্রেম কিন্তু এড হয়েছে। তো এই 2 সেকেন্ডের মধ্যে এটা কিন্তু মনে করি কি ফ্রেম দিলাম মানে কি এটা মাঝখানে আছে। আমরা হচ্ছে একদম শুরুতে যাব, শুরুতে এটা ছোটো আছে। তো আমরা এইটাকে ধরে একদম শুরু অবস্থায় আমরা এটাকে ধরে বাম দিকে একদম শেষ পর্যায়ে নিয়ে যাব। আমরা গাইডটা করবো একদম শেষ থেকে, তাহলে এটা 2 সেকেন্ডের মধ্যে ছোটো থেকে বড় হবে, আবার শেষ থেকে নিয়ে মাঝখানে আসবে। এখানে যদি আমরা প্লে করি 2 সেকেন্ডের মধ্যে ছোটো হবে, শেষ থেকে নিয়ে। তো অনেক ইন্টারেস্টিং লাগছে, তাই না? আমরা যদি আবার প্লে করি আস্তে 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 2 সেকেন্ডের মধ্যে। তো আমরা চাচ্ছি 2 সেকেন্ডের মধ্যে, ওকে এটা থাকো। তো এই 2 সেকেন্ডের মধ্যে এটা একদম শুরু থেকে এটা বড় হইতে 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 ঘুরতে 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 2 সেকেন্ডের মধ্যে এখানে আসছে। আমরা চাচ্ছি আরও 2 সেকেন্ড ঘুরুক, তারপর আমরা অন্য কিছু করবো। ঠিক আছে, 2 সেকেন্ড ঘুরুক, এই যে 2 সেকেন্ড ঘুরো, 4 সেকেন্ড পর্যন্ত এটা ঘুরতে থাকো। ওকে, তো এখন দেখেন আমরা কাছে আবার 2 সেকেন্ডের মধ্যে এটাকে আবার ছোট করে ফেলবো, এটাকে আবার ছোট করে ফেলবো। ওকে, তো আবার মুভমেন্ট ট্রান্সফর্ম যাই, এখানে কি এটাকে আমরা আবার ছোট করে ফেলবো। তো আবার প্লাস আইকন দিলাম, প্লাস কি ফ্রেম দিলাম, 2 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 থেকে নিয়ে 6। এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমাদের, কোনো একটা মুভের কারণে হয়তো এটা আমাদের কি ফ্রেম, আমাদের লেয়ারটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। আমরা আবার ধরে লেয়ারটাকে আমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো। লেয়ারটা এখন ঠিক হয়ে গেছে। ওকে, যদি কোনো ক্রমে মনে করেন আপনার লেয়ারটা এখান থেকে বাইরে চলে আসে, তাহলে কিন্তু এটা আপনার ইয়ে হয়ে যাবে, এখান থেকে শুরু হবে। কিন্তু আমাদের অতিরিক্ত আমাদের শুরু হওয়ার কথা ছিল এখান থেকে, কিন্তু এই যে স্কেলটা খেয়াল করেন, স্কেল থেকে শুরু হবে। তো আমরা এই লেয়ারটাকে ধরে, হ্যাঁ, কোনো ক্রমে যেহেতু বাইরে চলে আসছে, এভাবে ধরে আমরা স্কেল পর্যায়ে নিয়ে যাব। ওকে, তো ঠিকঠাক হয়ে গেছে। তো 4 সেকেন্ড আমরা দেখেন 2 সেকেন্ড থেকে নিয়ে 2 সেকেন্ডের মধ্যে এটা কী হয়েছে, 4 সেকেন্ড পর্যন্ত এটা ঘুরবে একটু। ঠিক আছে, দেখেন একটা কি ফ্রেম একটা অ্যাড করেছিলাম, আবার হচ্ছে মুভমেন্ট ট্রান্সফর্ম। তো এই কি ফ্রেমটা অ্যাড করেছিলাম কি, আর 2 সেকেন্ডের মধ্যে এটা একদম ছোটো হয়ে যাবে। 6 গেলাম, এটা কী হবে, ছোটো হয়ে যাবে, ছোটো হয়ে যায়, ছোটো হয়ে যায়। ওকে, তো ছোট হতে হতে আমরা চাচ্ছিলাম এটা একদম শেষ পর্যন্ত চলে যাবে এই 6 সেকেন্ডের মধ্যেই। তো আমরা আবার শুরুতে যাব, 4 থেকে 6 সেকেন্ড ছোটো করছি। বাদ, ওটা প্লাস আইকনে ক্লিক করব,
তারপর আমরা মিডিয়াতে গিয়ে একটা পিএনজি এলিমেন্ট আনবো। এটার মাধ্যমে আমরা চমৎকার একটা প্রজেক্ট তৈরি করব, একটু খেলাধুলা করবো এটাকে নিয়ে। সো এর মাধ্যমে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং অনেক বিষয়গুলি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এটা কয় সেকেন্ড আছে? তো এটা আছে 3 সেকেন্ড। আমরা এটাকে 8 সেকেন্ড বানাবো। এটা মজাদার একটা প্রজেক্ট তৈরি করবো। 7 সেকেন্ড, ওকে 8 সেকেন্ড হয়ে গেছে মোটামুটি। তো আমরা চাচ্ছি কি এটা 2 সেকেন্ডের মধ্যে ছোটো থেকে বড় হবে। এখন বড় আছে, আমরা একটু ছোটো করে দিচ্ছি এটাকে, একটু ছোটো করে দিচ্ছি এটাকে, এতটুকু দিলাম, ঠিক আছে, এতটুকু দিলাম। তো আমরা চাচ্ছি 2 সেকেন্ডের মধ্যে এটা বড় হবে, 2 সেকেন্ডের মধ্যে এটা বড় হবে, 2 সেকেন্ডের মধ্যে। ওকে, আমরা স্টার্ট পজিশনে চলে গেলাম, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। তো এর মাধ্যমে আমরা জানি এটা বড় হবে, ছোট হবে, এখান থেকে এতটুকু। ওকে, তো আমরা স্টার্ট পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করবো। এটা কি ফ্রেম অ্যাড করলাম 2 সেকেন্ড। ওকে, 2 সেকেন্ড। টু সেকেন্ডের মধ্যে এটা কী হবে, একটু বড় হবে। এই দিয়ে আমরা টাচ করে এটাকে একটু এভাবে বানবো, এতটুকু আছে। 2 সেকেন্ডের মধ্যে এটা বড় হয়েছে। 2 সেকেন্ডের মধ্যে না, আমরা যাচ্ছি 3 সেকেন্ড। তো 3 সেকেন্ডের মধ্যে আমরা যাচ্ছি এই 3 সেকেন্ড, তাই না? আমরা এখন এই কি ফ্রেমটাকে ধরে 3 সেকেন্ডে নিয়ে আসবো। ওকে, 3 সেকেন্ডের মধ্যে হলো। তো এটা আমরা দেখলাম যে 3 সেকেন্ডের মধ্যে এটা ছোটো থেকে বড় হয়েছে, 3 সেকেন্ডের মধ্যে। ওকে, তো আমরা চাচ্ছি এটা পুরো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা ঘুরতে থাকবে, পুরো 8 সেকেন্ড এটা ঘুরবে। ফ্লাওয়ার তো 8 সেকেন্ড এটা ঘুরবে। তো আমরা কী করবো, শুরু পজিশনে যাব। শুরু পজিশনে গিয়ে আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমরা রুটেটে যাব। তারপর একটা প্লাস কি ফ্রেম দিব, একটা কি ফ্রেম অ্যাড করবো। কি ফ্রেম অ্যাড করলাম, শেষ পর্যায়ে 8 সেকেন্ড এটা ঘুরতে থাকবে। 8 সেকেন্ডে 4বার ঘুরবে। 1 2 3 4। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এটা 4বার ঘুরবে। দেখেন এটা ছোটো থেকে বড় হয়েছে, ঘুরতে 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 শেষ পর্যন্ত যা কিছু করে না করে এটা ঘুরতে থাকবে। ওকে, তো এখন দেখেন আমরা আরেকটু ইয়ে করি, আরেকটু মজা করি। তো এখন এটা আছে 2 সেকেন্ড ঘুরতে থাকো। আমরা শুরু থেকে নিয়ে 3 সেকেন্ডের মধ্যে এটা ছোটো হতে হতে আমরা একটু প্লে করি। এটা 3 সেকেন্ডের মধ্যে এটা ছোটো হতে হতে বড় হয়েছে, আবার ঘুরতে আছে। আমরা চাচ্ছি 3 সেকেন্ড থেকে নিয়ে 5 সেকেন্ড পর্যন্ত ঘুরতে থাকো। তো ঘুরো, 2 সেকেন্ড এটা ঘুরতে থাকো, 5 সেকেন্ড, 5 সেকেন্ড চলে আসলো। তো হচ্ছে 5 থেকে নিয়ে 6 সেকেন্ডের মধ্যে, 5 থেকে নিয়ে 6 সেকেন্ডের মধ্যে চাচ্ছি আমরা এটাকে আবার ছোট হয়ে যাবে। অথবা 5 থেকে নিয়ে 5 সেকেন্ড থেকে নিয়ে 7 সেকেন্ড। ওকে, আমরা আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্ম যাব। মুভ অ্যান্ড ট্রান্সফর্ম গিয়ে এখান থেকে এই অপশনে যাব, তারপর কি ফ্রেম, প্লাস কি ফ্রেম। 5 থেকে নিয়ে কয় ফ্রেম, 7 সেকেন্ড। সাত সেকেন্ডের মধ্যে এটা ছোটো হয়ে যাবে, এটা ছোটো হয়ে যাবে, এটা ছোটো হয়ে যাবে। ওকে, এতটুকু ছোটো হলো। আমরা আবার একটু প্লে করি কেমন লাগছে। ছোটো ছিল, বড় হয়েছে ঘুরতে ঘুরতে, বড় হয়ে একটু ঘুরলো, আবার আস্তে আস্তে ছোটো হয়ে গেল। তো ঘুরতে আছে, আমরা যাচ্ছি এই 1 সেকেন্ডের মধ্যে, এই যে 7 সেকেন্ড পর্যন্ত না, 7 থেকে নিয়ে 8 সেকেন্ডের মধ্যে এটা একদম অপাসিটি একদম কমে যাবে। ওকে, তো আমরা যা বলছি ব্লেন্ডেড অপাসিটি, 7 থেকে নিয়ে 8 সেকেন্ডের মধ্যে এটা একদম নিস্তেজ হয়ে যাবে। প্লাস কি ফ্রেম, শেষ পর্যায়ে এটা কী হয়ে যাবে, এটা একদম 0 হয়ে যাবে, এটা একদম 0 হয়ে যাবে। ওকে, এখন যদি আমরা একটু প্লে করি, আবার দেখি একটু, ছোটো থেকে বড় হলো ঘুরতে ঘুরতে, 2 মিনিট ঘুরলো, 2 মিনিটের ছোটো হলো, আবার 1 মিনিট এটা নিস্তেজ হয়ে গেছে। আচ্ছা, আমরা চাচ্ছি এই পুরো জিনিসটা মাঝখান থেকে ডান পর্যন্ত, মনে করেন এটা 5 সেকেন্ড পর্যন্ত ঘুরেছে, সেকেন্ডটা খেয়াল করতে হবে। 3 সেকেন্ড থেকে নিয়ে 5 সেকেন্ড পর্যন্ত এটা ঘুরেছে, এই যে ঘুরেছে 5 সেকেন্ড পর্যন্ত। আমরা চাচ্ছি 5 সেকেন্ডের পর যে অঘটনগুলো ঘটছে এটা আস্তে আস্তে ছোটো হয়েছে, তারপরে একদম নিস্তেজ হয়ে গেছে।
আমরা যে পুরো কাজটা 5 সেকেন্ড থেকে নিয়ে 8 সেকেন্ড পর্যন্ত পুরো জার্নিটা সে মাঝখান থেকে নিয়ে ডান পর্যন্ত একদম শেষ হয়ে যাবে। মজা হবে না? অবশ্যই মজা হবে। তো এই 5 সেকেন্ডে গেলাম, লেয়ারে ক্লিক করলাম, 5 সেকেন্ড, ওকে 5 সেকেন্ডে গেলাম। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। মুভ অ্যান্ড ট্রান্সফর্ম আমরা একটু আগ পিচ করে আমরা অ্যানিমেশনটা নিব, কি ফ্রেম এড করবো। ওকে, একটু হালকা একটু আগ পিচ করবো। হালকা একটু 5.1 সেকেন্ড থেকে নিলাম। ওকে, একটা প্লাস কি ফ্রেম দিলাম, আরেকটা কি ফ্রেম দিলাম, একদম শেষ পর্যায়ে, একদম শেষ পর্যায়ে আমরা যাচ্ছি। এটা একদম শেষ, আমরা দেখতে পাচ্ছি না, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি না, তবু আমরা কি করব, হাতের ডান দিক থেকে ধরে টাচ করে দিই। ঠিক আছে, এটা একদম শেষে নিয়ে যাব, একদম শেষে নিয়ে গেলাম। আমরা বুঝতে পারছি যে আমাদের অবজেক্টটা একদম ডানের শেষ পর্যন্ত চলে গেছে। আমাদের শেষে কিন্তু অপাসিটি কম ছিল, এই জন্য দেখতে পাইনি। এখন আমরা যদি প্লে করি, আমরা মজাটা দেখতে পারবো। একটু প্লে করি, ছোটো থেকে বড় হয়েছে, তারপর ঘুরতে আসে, ঘুরতে 2 সেকেন্ডগুলো, তারপর বাস এই 2 সেকেন্ড ঘুরলো, 5 সেকেন্ড, তারপর এখান থেকে আচ্ছা 6 সেকেন্ড থেকে নিয়ে এটা গেছে। আমরা ভাবছি এটা 5 সেকেন্ড থেকে চলে যাবে। আমাদের কি ফ্রেমটা দেখি আমরা একটু খেয়াল করি, মুভটা হয়েছে 7 সেকেন্ড থেকে, তাই না? 7 সেকেন্ড থেকে হয়েছে, এই যে এই মুভটা 7 সেকেন্ড থেকে হয়েছে। আমরা এটা 5 সেকেন্ড দিই। হ্যাঁ, এই যে মুভটা 5 সেকেন্ডের মধ্যে দিই। ওকে, এখন যদি আমরা প্লে করি, একটু খেয়াল করেন, বড় হলো, একটু ঘুরলো, 5 সেকেন্ড থেকে এটা আস্তে করে চলে গেছে। ওকে, তো এটা সময় নিয়ে কাজ করতে হবে। কিছু একটা কি ফ্রেমের, অনেকগুলি কি ফ্রেম, তো হয়তো একটু মনে করে নিয়ে হয়েছে, তবে দারুণ একটা অ্যানিমেশন কিন্তু তৈরি হবে বলেছি আমরা, তাই না? আমরা যত বেশি অনুশীলন করবো, একটু সময় নিয়ে কাজ করতে হবে। আমি তো এখন দুইটা একই ফ্রেম বোধহয় সংঘর্ষ লেগেছে, এর জন্য কিছু টাইমও লাগছে। ওকে, এখানে কি ফ্রেম, আচ্ছা সমস্যা নেই। সো আপনারা সময় নিয়ে কাজ করবেন, তাহলে স্মুথলি কাজ করতে পারবেন। তো আমরা মজার একটা অ্যানিমেশন কিন্তু তৈরি করে ফেলেছি, ঠিক আছে? তো এটা আমরা একটু সেভ করব। তো আমরা এর মধ্যে আমরা নতুন একটা কাজ দেখব না, আজকে আরও কোনো কাজ দেখব না। ওকে, তো আমরা এটাকে সেভ করে ফেলি। সেভ করার জন্য আমরা এখানে ক্লিক করবো, এক্সপোর্ট, ডান, এক্সপোর্ট হয়ে যাচ্ছে। সো এটা আমরা অনেক বেশি অনুসরণ করবো। আমাদের সামনে আমরা যতগুলি লেয়ার নিয়ে আলোচনা করবো, যত টুলস নিয়ে আলোচনা করবো, সব কিছুর মধ্যে কিন্তু কি ফ্রেম থাকবে। ওকে, কি ফ্রেম থাকবে বিধে আমরা ফার্স্টে আমরা কি ফ্রেমটা আপনাদেরকে শিখিয়ে নিলাম। তারপর আমরা কি ফ্রেমটাকে আরও স্মুথ করার জন্য গ্রাফের কাজ থাকবে। গ্রাফটা আমরা সামনে আলোচনা করবো। আজকে এই যদি আলোচনা করি আপনারা অনেক বেশি ভয় পেয়ে যাবেন। আমরা একটু প্লে করে দেখি কী তৈরি করেছি আমরা। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন, আমরা এখানে সেভ দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো অনেক বেশি ইন্টারেস্টিং হবে সামনের ক্লাসগুলো, অনেক মজার কিছু আমরা শিখবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত রব্বে কারিম সকলকে ভালো রাখুক। হ্যাঁ, আপনারা যতটুকু শিখেছেন অবশ্যই হোমওয়ার্ক দেবেন আমাদের উইচ্ছাদি কমিউনিটি গ্রুপে। আমাদের এই গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যেই অবজেক্টটা নিয়ে কাজ করেছি, এলিমেন্টটা পিএনজি, এটা আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো। আপনারা অবশ্যই গুগল থেকে আপনাদের মতো করে ফুল নামিয়ে বা আর বিভিন্ন বিষয় যতটুকু পারেন আজকের ক্লাস থেকে যা শিখেছেন তা নিয়ে আপনারা অবশ্যই প্রত্যেকে একটা করে হোমওয়ার্ক তৈরি করে আমাদের উইচ্ছাদি কমিউনিটি গ্রুপে পোস্ট করবেন। আমরা অবশ্যই ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো রব্বে কারিম সকলকে ভালো রাখুক। সামনে অনেক মজার কিছু আসতে চলছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।